সামুদ্রিক মাছে সয়লাভ ইতিমধ্যে মৎস্য অবতরণ কেন্দ্র, কারণ সতর্কতা সংকেত চলছে। এতে যে মাছসাগরে জেলেরা ছিল তারা কিন্তু উপকূলে ফিরছে। 3 নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং দেখছেন সেই পুরনো চেনা যে রোগ, সেটি মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবসায়ীদের ভরপুর। অর্থাৎ এখানে যেহেতু উপকূলে জেলেরা ফিরছেন, অল্প অল্প মাছ নিয়ে ফিরছেন, সামুদ্রিক মাছ, সেই মাছগুলো যেহেতু একসাথে বেশ কয়েকটি ট্রলার আসছে, সামুদ্রিক মাছের সয়লাভ হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং দেখছেন এবং ব্যবসায়ীদের এবং বিভিন্নভাবে এখানে দর কষাকষি চলছে এবং বড় বড় মাছও আসছে, সামুদ্রিক মাছ এবং অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো আসছে সেগুলোও আছে আজকে। কারণ যে জেলেরা 20 কেজি 30 কেজি মাছ নিয়েও কিন্তু উপকূলে ফিরছেন, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমরা জেলেদের সাথেও কথা বলছি এবং দেখছেন যে আজকে তো বৈরী আবহাওয়া, এর মধ্যে কি কিছু কিছু মাছ নিয়ে ফিরছে জেলেরা? বৃষ্টি একটা মাছ ট্রলার ডুবে গেছে, অলরেডি ট্রলার চলে আসছে, এখানে মাছ প্রচুর হয়ে গেছে, এই জন্য মাছ বেশি হয়ে গেছে। ধন্যবাদ। কখন থেকে মাছ আসছে আজকে? আজকে তো সকাল একদম 6টার দিকে মাছ আসছে, বেশি বেশি। হ্যাঁ, সকাল থেকে একদম মাছ বেশি, ট্রলারও বেশি আসছে। কারণ 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, যার কারণে সাগরে বুঝ যেতে পারতেছে না, সব ট্রলার একেবারে চলে আসছে। ব্যবসায়ীরা খুশি কিনা এত মাছ? না, এত মাছ আসছে, তাও ব্যবসায়ীরা সবচেয়ে সন্তুষ্টি। আরো যদি সামনে এভাবে ওয়েদার ভালো থাকলে মাছ আরো হবে, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি বলছেন যে সকাল থেকে মাছ আসছে, সেই বিষয়টি বলছেন। আমরা চেষ্টা করছি এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে যে সার্বিক পরিস্থিতি সেগুলো দেখানোর জন্য। আমরা চেষ্টা করছি জেলেদের কাছে যাওয়ার, জেলেরা যে এখানে মাছ নিয়ে ফিরছে সেটিও দেখানোর জন্য চেষ্টা করবো। আপনারা দেখছেন সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ, সেগুলো দেখছেন। এই যে হঠাৎ করে ভোরে আবহাওয়া, এই আবহাওয়াতেই জেলেরা ফিরে আসছেন, কারণ সেখানে সাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটছে বলেও আমরা জানতে পেরেছি। এবং এখানে যে বরফের কর্মচারীরা আছে তারা কিন্তু অনেকটা বেশি করে কাজ করতে হচ্ছে, তাদের যে মেশিনগুলো আছে সেগুলো ছাড়া হচ্ছে, কারণ মাছ বেশি হওয়ার কারণে তারা এই বরফগুলো ভাঙাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই অপর প্রান্ত মৎস্য অবতরণ কেন্দ্রে সেখানেও কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু বেচা বিক্রি হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় সহ বিভিন্ন বাজারের কিন্তু ব্যবসায়ীরা এসেছেন এবং দরদাম করছেন এবং তারা প্যাকেটিং করে নিয়ে যাচ্ছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি, জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং এটি শুধু বৈরী আবহাওয়াকে ঘিরে তারা এসেছেন, আমরা সেটি জানতে পেরেছি। এবং সকাল থেকে ট্রলারগুলো আসছেন, এই জন্যই কিন্তু এখানে ব্যবসায়ীদের ভিড় লেগেছে। আমরা এখানে মাছ ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবং এখানে যে একের পর এক ভিড়ছে এবং নোংর করছে, আমরা সেই বিষয়টি দেখছি। এবং এখানে যারা জেলে আছেন তারাও কিন্তু উপকূলে উঠে আসছেন, অনেকে পরিবারের কাছে চলে যাচ্ছে, অনেকে মহাজনের কাছে যাচ্ছেন, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং দেখছেন যে ইতিমধ্যে আরেকটি ট্রলার ইতিমধ্যে নোংর করার চেষ্টা করছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং পর্যায়ক্রমে এর পরেও কিন্তু ট্রলার আসছে একের পর এক, এবং ট্রলার ডুবির ঘটনাও ঘটছে বলে আমরা ইতিমধ্যে জেলেদের সূত্রে জানতে পেরেছি। এবং আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য সেটি হচ্ছে আজকে সতর্কতা সংকেত 3 নম্বর। এবং আপনারা দেখছেন যে গতকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, এবং পেকুয়াতেও 3 জন পাহাড় ধসের মৃত্যুর ঘটনা ঘটেছে, আমরা সেই বিষয়টিও জানতে পেরেছি। এবং এই যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে সামুদ্রিক যতগুলো নৌযান রয়েছে সেগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এই খবর পাওয়ার পর জেলেরা কিন্তু উপকূলে ফিরছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখছেন এখানে নামানোর পর তাদের যে ট্যাং আছে সেগুলো আমরা দেখি। একটু কথা বলতে চাই, কখন আসছেন? আজকে আসছেন, কয়টার সময় চলে আসছেন? 12টার সময়। আজকে যে সতর্কতা সংকেত কিভাবে জানছেন? লারের অবস্থা, দূরের অবস্থা খারাপ ছিল, তাই জন্য বোট ডুবাইতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, সেজন্য আপনারা যে ট্রলার ডুবির ঘটনা ঘটছে এই জন্য কি চলে আসছেন, নাকি সাগর বেশি উত্তাল? সাগর বেশি উত্তাল, সেই জন্য তো সেখানে আর টিকে থাকা যাচ্ছে না।
এটি যখন ঠিক হবে তখন আবার ফিরবেন। আবার যাবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জেলেদের সঙ্গে। আপনারা দেখছেন বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি জেলেদের যে সার্বিক বিষয় সেগুলো তুলে ধরার জন্য, এবং দেখছেন যে আপনারা এখানে নোঙর করা হচ্ছে ট্রলারগুলো, এবং বেশ কয়েকটি ট্রলার একসাথে আসছে, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি, এবং সকাল থেকে 20 কেজি 30 কেজি মাছ নিয়েও ফিরছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে এখানে যারা জেলে আছেন তারা বলছেন যে এই যে সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, সেটি তারা বুঝতে পারেন যখন সাগর উত্তাল অনেকটা ঢেউর তোপে তারা টিকতে পারেন না, তখন কিন্তু তারা বুঝতে পারেন বলে বলছেন, এবং এরপরে তারা কিন্তু উপকূলে চলে আসেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।